এই যে আমার খোলা আকাশের নিচে রান্নাঘরে প্রকৃতির মাঝে চলে এসেছি আলু মাংস আর কিছুটা চাল নিয়ে। এখন এই সবগুলোকে মিলিয়ে মিশিয়ে কি রান্না হবে সেটাই আপনাদেরকে দেখাতে চলে এসেছি। এবার চলেন আমরা রান্না করা শুরু করে দেই। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের মশলাটাকে সুন্দর করে মিক্সড করতে হবে। তার আগে দেখাই দিলাম এই যে চালগুলো ধুয়ে রেখেছি, মাংস আর আলুকে ধুয়ে। এখন আমরা যেটা করব, মাংসের মধ্যে কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ, এইবার দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ বাটা, এইবার হচ্ছে দিলাম কিছুটা বাদাম বাটা। বাদাম বাটা তো দেওয়া শেষ, এবার কি দেব বলেন তো? এবার দিলাম জিরে বাটা, এইবার দিলাম হচ্ছে জিরা বাটা দেওয়া শেষ। এবার আমরা কি দেব বলেন? কি বলে? আদা দেব। আদা রসুন পেঁয়াজ মোটামুটি যত প্রকারের মশলা আছে আমরা সবগুলো দিয়ে মেরিনেট করে রাখবো। হ্যাঁ, তো মাংসটাকে যত বেশি সুন্দর করে আপনি বেশি সময়, আচ্ছা লবণের কথাটা বলতে ভুলে গেছিলাম, হোয়াটএভার, এখানে কিছুটা লবণ আর পরবর্তীতে অ্যাড করা হয়েছে কিছুটা ধনে পাতা, ধনে পাতা, আর এখন যেটা দিচ্ছে এটা হলো ওই যে বিরিয়ানি মশলা। তো সব কিছু দিয়ে মোটামুটি এটাকে আমরা আর কি ম্যারিনেট করতেছি। ম্যারিনেট করে কিছু সময় রেখে দেবো। মাংস যত বেশি ম্যারিনেট করে রাখা হবে তত বেশি সুন্দর লাগবে, তত বেশি স্বাদ হবে। আরে আমার তো জিব্বায় পানি চলে এসে ভয়েস দিতে যে। গরম মশলা টশলা দিয়ে সুন্দর করে এবার মাখিয়ে নাড়িয়ে চাড়িয়ে একেবারে রেখে দেবো। এইবার কি করতে হবে, ভালো করে মিক্সড করতেছে আমার আম্মু, খুন্তি দিয়ে, হাতে লাগাইতেছে না, আবার কেউ কিছু মনে করেন না। আচ্ছা যাই হোক, এখন আমরা এটাকে মাখানো টাখানো শেষ হয়ে গেছে। এখন যেটা হলো তার উপর থেকে আবার আমার আম্মু আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিল। মাখিয়েটাকে আবার কেন বিরিয়ানির মশলা দিতেছে বুঝলাম না। যাই হোক, আমি জানি না, আম্মু ভালো বোঝে। আমি এত রান্দাবান্দা পারি না, আমি হচ্ছে ক্যামেরাম্যান, আমি হইতেছি আমার আম্মুর ক্যামেরাম্যান। এখন ব্যাপার হচ্ছে যাই হোক, হয়তো কম হয়েছিল পরিমাণ। এখন যাই হোক, আবারও আম্মু ওগুলো দিয়ে দিল তেল। এবার তেল দিয়ে সুন্দর করে ঢেলে দিয়েছে, কত তেল দিয়ে দিল। চলেন যাই হোক, অনেক হয়েছে ম্যারিনেট করা। কিছু সময় ম্যারিনেট করে রাখার পরে এবার আমরা এটাকে চুলার উপরে দিয়ে দিয়েছি। এইবার চুলার উপরে দিয়ে চুলাটাকে ধরিয়ে দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে আমরা অপেক্ষা করব কখন একটুখানি কষানো হবে আর আমি সেটাকে খেয়ে নেব। কথা কি ক্লিয়ার? তো যাই হোক, আসলেই এখন আমরা এটাকে চুলা ধরায় এখন অপেক্ষা করতেছি কখন আমার এই কি রান্না আছে। জিব্বাই পানি কি আইছে? কই দেই। এই যে আমরা এই যে আমাকে পুকুরের থেকে পানি নিচ্ছি, এই দেখেন, এই হলো আমাদের পুকুরের পানি, ঠিক আছে? তো ওটা বন্ধ করে দেবো। এই হচ্ছে পুকুরের পানি, এই হচ্ছে আমাদের রান্নাঘর, মানে রান্নাঘর, তো দেখতে পাচ্ছেন। আচ্ছা আমার এই খোলা আকাশের নিচে রান্নাঘরটা আপনাদের কেমন লাগে বলেন তো, বলেন বলেন। হাঁস মুরগি ডাকে না কি ডাকে বুঝেই উঠি না। বিরিয়ানি তো রান্না হবে ঠিক আছে, কিন্তু আমি কিসের অপেক্ষা করতেছি আপনারা কেউ বলতে পারবেন? কখন মাংসটা কষানো হবে, আর আমি রুটি রেখে দিয়েছি তাই একটু খাবো, আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো। আমার আবার খাওয়ার অতটা রুচি টুচি নেই, তা ভাবলাম আপনাকে একটু টেস্ট করে না দেখাইলে হয়? বলেন আপনারা। এই হলো আমার রান্নাঘর। কি বুঝিলেন কি বুঝিলেন, কেটা কি বুঝলেন একটু কোন প্লিজ। বিরিয়ানি খাবেন? চলে আসেন তাড়াতাড়ি, আজকে বিরিয়ানির দাওয়াত চলে। এই যে এখন বিরিয়ানির এই পর্যন্ত রান্না হয়েছে, কি খাওয়া যাবে না? হ্যাঁ খাওয়া যাবে, আম্মু খাওয়া যাবে। আম্মু মন খারাপ করে করছে, মানে খাওয়া যাবে না। রান্নার সময় কি যে একটা শান্তি লাগে আমার, এই জায়গাটা রান্না করতে আসলে আমার এত ভালো লাগে। আর আমার আম্মু সমস্যা হইতেছে, এই যে হাঁড়িতে রান্না করতেছে তা হাঁড়ির ভিতরে খালি লাগতেছে, এই জন্য আম্মু পরানটা ভালো লাগতেছে না। আম্মু কইতেছে আছে যে রান্না করবো, কালি কেন হবে? আরে মাটির চুলায় রান্না করলে তো কালি হবেই। এখনো রান্না হচ্ছে না, এখনো রান্না হচ্ছে না, বলেন তো কেমনটা লাগে? আমার অনেক খিদা লেগে গেছে। আমি দেখবেন আমি হচ্ছে আমার খিদা কেন লাগবে না, আমি তো মানে গরু মাংস মানে ভুনা কখন হবে সেজন্য আগের থেকে রুটি নিয়ে এসে বসে রয়েছি, এখনো রান্না হচ্ছে না, তাহলে আমি কখন খাবো বলেন? ভাল লাগে না, ভাল লাগে না। আম্মু রান্না কি হয়েছে? আম্মু হয়েছে, আর কত সময় লাগবে? কও যে হয়েছে হয়েছে হয়েছে, কও হয়েছে, আমি কখন খাবো? আমি রুটি নিয়ে দাঁড়াই রয়েছি, আর কন আমার আম্মুর রান্না এখনো হচ্ছে না। কি স্মেল! আপনাদেরকে যদি আমি এইটা একটু শুকাইতে পারতাম, তো স্মেলটা যদি আপনাদেরকে একটুখানি আমি মানে ই করতে পারতাম, কি যে সুন্দর হয়েছে।
তো দেখতেই পাচ্ছেন এবার বেশ সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার আমরা দুষ্টুমি মজা টজা করা শেষ। এবার হচ্ছে দেখিয়ে দেখি মাংস কষানো হয়ে গেছে, বা আম্মু বলতেছে তাহলে আর একটু পানি দিয়ে এর ভিতরে এবার চাল দিতে হবে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। তারপরে হচ্ছে আম্মু আমার জন্য একটু তুলে দিয়েছে আর আমি সেটা খাবো। তার ভিতরে আম্মু আর পানি দিয়েছে আর দিয়ে দিল একটুখানি আলুগুলোকে দিয়ে দিয়েছে। বিরিয়ানির সাথে আলু না দিলে আসলে জমেই না, বলেন, জমারও তো একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমাদের এটা বেশ বলগও উঠে গেছে আমাদের পানিটা দেওয়ার পরে। তো গরুর মাংস তো আসলে হইতে তো একটু সময় লাগে। তো এবার আমাদের যে চাউলগুলোকে ধুয়ে রেখেছিল সেই চাউলগুলোকে সুন্দর করে মাংসের মধ্যে মিক্সড করে দিল। হ্যাঁ, তো আসলে না বিরিয়ানিটা খেতে এত টেস্ট হয়েছে যেটা আপনাদেরকে আমি কখনোই আসলে বললে আসলে বোঝানো সম্ভব না। আর সুন্দর আর হচ্ছে খাবারের টেস্ট, এই দুইটা কখনোই আসলে মুখে বলে সম্ভব না। এবার হচ্ছে আম্মু এর মধ্যে কিছুটা পরিমাণ মতো দুধ দিয়ে দিল। ব্যাপার হচ্ছে যে আসলে আমার আব্বু অপেক্ষা করতেছে কখন খাবে, কারণ আব্বুর তো মানে একটু অসুস্থ, তারপরে মানে সময় মতো তাকে খাবার দেওয়া উচিত, কিন্তু আমাদের রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে, কারণ আমি আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছিলাম। তো যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছেন আম্মু হচ্ছে সুন্দর করে মানে মানে গোলানোর আর সময় নেই, যেহেতু সাদে রান্না করি তো দেখা গেছে জিনিসপত্র আনা নেওয়া টানাটানি করার একটাও সম্ভব। তো যেহেতু পানিটা গরম ছিল তাতে আর অসুবিধা হয় না। রান্নার ডান, এই হচ্ছে আমাদের বিরিয়ানি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই যে বিরিয়ানি হয়ে গেছে রান্না, এখন এটাকে ঘরে নিয়ে যেয়ে গরম গরম পরিবেশন করতে হবে।